আমরা যেটা বলছিলাম, রেকর্ড যদি আমি চালু করে নিই, আবারও বলছি, রিয়েল গ্যাসের ক্ষেত্রে যেটা পিভি নট ইকুয়াল টু এনআরটি, ইন্টারনাল এনার্জি রিয়েল গ্যাসের বা বাস্তব গ্যাসের ইন্টারনাল এনার্জি তার হচ্ছে ভলিউমের সাথে সম্পর্কিত। তো যেহেতু পিভি ইজ নট ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি বাই এনআরটি নট ইকুয়াল টু 1। ফর 1 মোল গ্যাস আমরা এন এর মান 1 বসে দিলে বলতে পারি পিভি বাই আরটি নট ইকুয়াল টু 1, আর সেই পিভি বাই আরটি আমরা হচ্ছে জেড, তার মানে জেড নট ইকুয়াল টু 1। এন্ড দেন যেটা বলা যায় যে জেড হচ্ছে বেসিক্যালি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতার গুণাঙ্ক নামে পরিচিত, ঠিক আছে। তো জেড গ্রেটার দেন 1 আর জেড লেস দেন 1 দুটো হতে পারে, যেহেতু 1 হয় না, তার মানে 1 এর থেকে বড় বা ছোট। বাট যদি আমরা বাস্তব গ্যাসের কথা না বলে আদর্শ গ্যাসের কথা বলতাম, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিভিক্যাল এনার্জি হইতো। তাহলে আমরা যদি বলি যে আইডিয়াল গ্যাসের জন্য কিন্তু জেড অলওয়েজ 1, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে জেড জিনিসটা কি, আসলে আমরা জেড জিনিসটা কিভাবে প্রকাশ করবো এখানে, যেটা হচ্ছে ভি বাই ভি নট, তবে সেটাকে আমরা বলবো ভিএম। আচ্ছা, ভিএম মানে কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ ভিএম? এনিওয়ান? মোলার আয়তন। ভিএম মানে মোলার ভলিউম বা মোলার আয়তন। ভিএম, শুধু ভিএম মানে এটা হচ্ছে রিয়েল গ্যাসের মোলার ভলিউম, আর ভিএম নট হচ্ছে আইডিয়াল গ্যাসের মোলার ভলিউম। তার মানে কোন একটা গ্যাস যদি আইডিয়াল কন্ডিশনে থাকে তখন তার যে মোলার ভলিউম, রিয়েল অবস্থায় তার মোলার ভলিউম চেঞ্জ হবে, এটা রেশিওটাকে বলা হবে জেড। তো নরমালি আমরা যদি এই জিনিসটা করি, ধরো আমি যদি বলি যে আমি হচ্ছে একটা গ্রাফ আঁকাবো, যে গ্রাফটা অলরেডি আমরা করে আসছি, গ্রাফটা হচ্ছে আমি যদি বলি যে আমি হচ্ছে পিভি ভার্সেস না, আমি হচ্ছে বেসিক্যালি জেড ভার্সেস পি প্রেসার একটা গ্রাফ আঁকাবো। তো জেড ভার্সেস প্রেসার গ্রাফ আঁকাবো যখন, জেড জিনিসটা হচ্ছে বেসিক্যালি পিভি বাই আরটি। তো এখন কথা হলো, আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে, এখানে এই ওয়াই অক্ষ বরাবর মানে জেড রাখছে, এক্স অক্ষ বরাবর প্রেসার রাখছে পি, আর এর মান নির্দিষ্ট, একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি আমরা কাজ করি, তাহলে এই দুইটা ভ্যালু কিন্তু ফিক্সড হয়ে গেল, রাইট? হয়ে গেল না? এখন গ্যাসটা যদি রিয়েল গ্যাস না হয়, হচ্ছে আইডিয়াল গ্যাস হয়, ঠিক আছে। আইডিয়াল গ্যাস যদি হয়, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে বলতো? প্রেসার আমি যতই বাড়াই না কেন, ভলিউম ঠিকই ততটুকু কমবে, সো দ্যাট পিভি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, রাইট? জি ভাই। তাহলে যদি আমার আর এবং টি ফিক্স থাকে, পিভিটাও সবসময় কনস্ট্যান্ট হয়, তাহলে আমি প্রেসার যতই বাড়াই না কেন, এই পিভি বাই আরটি, তার মানে জেড এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে সবসময়, জেড ফিক্সড। কারণ প্রেসার যা ইচ্ছা তাই করি, পিভির গুণফল সবসময় সেম, আর আর টি তো সেম। তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা কি, প্রেসার যতই বাড়াই না কেন বা যতই কমাই না কেন, আলটিমেটলি পিভি বাই আরটি এই ভ্যালুটা মানে জেড ইজ অলওয়েজ ফিক্সড, রাইট? দেখো আজকের ক্লাস কমপ্লিটলি আর্গুমেন্ট টাইপের, তোমার একটা কোশ্চেন থ্রো করব, তোমার কাছে যদি মনে হয় যে ওকে ফাইন ভাইয়া দিস ইজ ওকে রাইট নাও, তুমি আমার রিপ্লাই করো যে ভাই এটা ওকে, আমি বুঝতে পারছি, আমার কাছে মনে হচ্ছে এটা লেজিট, ফাইন, তাহলে আমরা প্রসিড করবো, তাছাড়া আমি প্রসিড করবো না। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে জেড এর ভ্যালু যদি ফিক্সড হয়, তাহলে ধরো আমি বললাম প্রেসার হচ্ছে আমার 0.5 atm, প্রেসারটা হচ্ছে এটিএম, তাহলে আমি জেড পেলাম কথার কথা 1, যেহেতু এটা রিয়েল আইডিয়াল গ্যাসের কথা বলছি, তার ক্ষেত্রে অবশ্যই জেড এর ভ্যালু 1 হবে। তাহলে আমি যখন প্রেসার 0.5 এর জায়গায় 1 atm করি, তাহলে তো জেড এর ভ্যালু কত আসবে? 1 আসবে না? জি ভাইয়া। 0.5, জেড এর ভ্যালু 1 করছো প্রেসার, বাট জেড এর ভ্যালু 1, তাহলে গ্রাফটা যদি জোড়া লাগাও তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়ার কথা না? জি ভাইয়া। তার মানে এই লাইন বরাবর জেড ইকুয়াল 1, ওকে। এখন কথা হচ্ছে, আমি যদি বাস্তব গ্যাস না বলা রিয়েল গ্যাস বলি, রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমি যদি প্রেসার বাড়াই, তাহলে গ্যাস মলিকিউল গুলা কাছাকাছি আসবে না? ধরো এটা হচ্ছে প্রেসার যখন তোমার P1 আর প্রেসার যখন P2, ধরো গ্যাস মলিকিউল গুলা কাছাকাছি আসছে, ঠিক আছে, এটা এ গ্যাস মলিকিউল, এটা বি গ্যাস মলিকিউল, এটা এ, এটা বি। এখন কথা হচ্ছে, তুমি প্রেসার যতই বাড়াও না কেন, গ্যাস মলিকিউল গুলাকে তুমি কাছাকাছি আনতে পারবে না যত প্রেসার বাড়াবা, জি ভাইয়া। ভলিউম কমতে থাকবে। এই হিসাবে কিন্তু বলা হয়েছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আমরা যখন গ্যাসের বৈশিষ্ট্য পড়ছি, মনে আছে কিনা তোমাদের, আমরা কিন্তু পড়ছিলাম যে গ্যাসের বাস্তব গ্যাস, সরি রিয়েল গ্যাস যদি হয়, সরি আইডিয়াল গ্যাস যদি হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না, রাইট? জি ভাইয়া। তাহলে যদি আকর্ষণ কাজ না করে বা বিকর্ষণও কাজ না করে, তাহলে আমি যতই প্রেসার বাড়াবো, গ্যাস মলিকুল কাছাকাছি আস্তে 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 একটা সময় পরে এমন একটা ছোট্ট জায়গায় আবদ্ধ হবে যে তার ভলিউমটা মোটামুটি একদম নগণ্য একটা ভলিউম হয়ে যাবে। সিলিন্ডারের ভিতরে গ্যাস মলিকুল আছে, আমি এটাকে প্রেসারাইজ করে ছোট্ট একটা জায়গায় আবদ্ধ করে ফেললাম, কথা বুঝতে পারছি? বাট ইন রিয়েল ওয়ার্ল্ড
থিঙ্ক অ্যাবাউট দিস, ধরো আমি একটা পাত্র নিলাম, এই পাত্রটার মধ্যে একটা সরু ছিদ্র আছে, ধরো এই যে একটা সরু ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমি বড় ভলিউমের আরেকটা জায়গায় নিয়ে গেলাম এই গ্যাসটাকে। বাট প্রথমে মনে রাখতে হবে এই জায়গায় গ্যাসের যে প্রেসার ছিল সেটা হচ্ছে P1, এই জায়গায় গ্যাসের প্রেসার হচ্ছে P2। যেহেতু এই জায়গায় প্রেসার হচ্ছে, আমি যদি বলি P1 গ্রেটার দেন P2, তার মানে এই জায়গায় ভলিউম ইজ অবভিয়াসলি V1, এটার ভলিউম হচ্ছে V2, তাহলে বুঝতে পারতেছো V2 গ্রেটার দেন V1, রাইট? জি ভাইয়া প্রেসার বেশি ভলিউম কম, প্রেসার কম ভলিউম বেশি, কথা বুঝতে পারছি? জি জি ভাইয়া ভাইয়া তাহলে আমি যদি গ্যাসটাকে এদিকে পাস করতে দেই, যদি গ্যাসটাকে এদিক দিয়ে পাস করতে দেই, তাহলে পাস করতে দিলে পরে গ্যাসটা যখন এই হাই প্রেসার থেকে লো প্রেসারে চলে আসবে, এই জায়গায় গ্যাস মলিকিউলগুলো যদি কাছাকাছি থেকে থাকে, এখন যখন সে বড় ভলিউমে আসে তখন সে কি কাছাকাছি থাকবে না দেখবে যে জায়গা বেশি দূরে চলে যায়? দূরে চলে যাবে। তাহলে এই পজিশনে এই জায়গায় গ্যাস মলিকিউলগুলো দূরে দূরে থাকবে, রাইট? জি ভাইয়া তো তারা যে কাছাকাছি ছিল, এই কাছাকাছি থাকার ফলে তারা যদি এখন দূরে যায়, যদি তারা আইডিয়াল গ্যাস হয়, তাদের মধ্যে কোনো আকর্ষণও নাই বিকর্ষণও নাই, তাহলে তারা দূরে যদি যাইতে চায় দূরে যাবে, তাদেরকে কেউ টাইনাও ধরবে না, তাদের কোনো বাধাও নাই, পায়ে কোনো শিকল নাই, ইজিলি দূরত্বে দূরে চলে যেতে পারবে, রাইট? জি জি ভাইয়া ভাইয়া বাট তাইলে ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি এই পাত্রের টেম্পারেচার T1 কেলভিন টেম্পারেচার, এই পাত্রের টেম্পারেচার T2, তাহলে এটা যদি হয় এখন রিয়েল গ্যাস, তাহলে বলো তো T1 ইজ ইকুয়াল টু T2 না নাকি T1 ইজ নট ইকুয়াল টু T2? কোনটা? নট ইকুয়াল টু T2 ঘটনা ছোট। যেটা ঘটবে যদি এটা রিয়েল গ্যাস হয়, দেখা যায় এটা একটা এক্সপেরিমেন্ট, জুল থমসন ইফেক্ট বলে এটাকে, জুল এবং থমসন নামে দুজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টটা করছে, ঠিক আছে? তো এই এক্সপেরিমেন্টটাতে তারা যেটা দেখতে পাইছে যে যখন আমরা এরকম একটা হাই প্রেসারে লো ভলিউম থেকে একটা ছোট ছিদ্র দিয়ে বড় ভলিউমে কোনো একটা গ্যাস কিনে যে তখন অটোমেটিক প্রেসার ফল করে, তখন দেখা যায় T1 ইজ নট ইকুয়াল টু T2, এবং সারপ্রাইজিংলি তারা যেটা দেখতে পায় যে ভাইয়া T2 ইজ লেস দেন T1। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া ওয়াই? কে বলতে পারবা? হ্যালো কে বলতে পারবা কেন? ভাইয়া জি ভাইয়া ভাইয়া প্রসারিত হতে যে কাজটা করা লাগে ওটা কি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি থেকে আসে, তো অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে তাপমাত্রা হ্রাস পায়, এজন্য T2 লেস দেন T1। ঘটনা যেটা ঘটতেছে ভাই, যেহেতু এরা বাস্তব গ্যাস, তাদের মধ্যে অবভিয়াসলি দেখা যায় যে আকর্ষণ বিকর্ষণ কাজ করে, তখন জুল থমসন বলছে যে তাইলে ঘটনা যেটা ঘটে আসলে তাপমাত্রা কমার পিছনে কারণ একটাই, যেহেতু গ্যাস মলিকিউলগুলো দূরে দূরে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে অবশ্যই আকর্ষণ বিকর্ষণ কাজ করে, তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল ছিল, যে আন্তঃআণবিক আকর্ষণ বলটার জন্যই আসলে আমরা এলপিজি কে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসকে লিকুইফাইড করে রাখতে পারি, রাইট? জি ভাইয়া নাহলে কিন্তু পারতাম না। কনসেপ্টটা কিন্তু কমপ্লিটলি জুল থমসন ইফেক্ট থেকে আসছে। তো যেহেতু আমার ভলিউম বাড়তেছে, গ্যাস মলিকিউল দূরে যাচ্ছে, তাহলে দূরে যাওয়ার জন্য তাকে একটা ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। কাজটা কি? অবভিয়াসলি সেই কাজটা হচ্ছে তার আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে, তাই তাকে অবশ্যই এনার্জি দিতে হবে। এই জায়গায় এনার্জিটা আসবে কোত্থেকে? তখন তারা তাদের ইন্টারনাল অভ্যন্তরীণ শক্তি এনার্জি ব্যয় করে, যেটাকে বলে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কি জিনিস ভাইয়া? এই জায়গায় যে গ্যাস মলিকিউলগুলো ছিল, এই গ্যাস মলিকিউলগুলো একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করতেছে, এই ধাক্কাধাক্কির ফলে তাদের ভিতরে একটা এনার্জি আছে, এই এনার্জিটা তাদের ইন্টারনাল এনার্জি। যখন তারা এই ছোট জায়গা থেকে বড় জায়গায় চলে আসবে, এই জায়গায় দূরত্ব বাড়বে, ধাক্কাধাক্কির পরিমাণও কমবে, জাস্ট বিকজ তাদের ইন্টারনাল এনার্জি তারা ক্ষয় করে ফেলছে দূরে যাওয়ার জন্য। এবার আর জোরেও ধাক্কা দিতে পারবে না চাইলে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া জি ভাইয়া এবং আরেকটা জিনিস, একটা গ্যাসের গতিশক্তি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস কেলভিন টেম্পারেচার। তাহলে টেম্পারেচার যদি ফল করে, তাহলে তার গতিশক্তি বাড়বে না কমবে? কমবে কমবে ভেলোসিটি বাড়বে না কমবে? কমবে কমবে কারণ এই কিন্তু হাফ এমভি স্কয়ার, রাইট? জি ভাইয়া এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা প্রুফ করে গ্যাসের একটা নির্দিষ্ট কি আছে, মানে গ্যাসের আকর্ষণ আছে, গ্যাস মলিকিউলগুলো একে অপরকে আকর্ষণ করে। তাহলে যদি তারা আকর্ষণ করেই থাকে, তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে বিকর্ষণও কাজ করবে। জি ভাইয়া তাহলে আমি কি চাইলেই গ্যাস মলিকিউল এরকম একটা ছোট্ট জায়গায় আবদ্ধ করতে পারবো না? একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আনার পরে তারা আবার রিপালস করা শুরু করবে।
মানে একটা মিনিমাম ভ্যালু থাকবে, তারপর আবার মিনিমাম রিপোর্ট দূরত্বে করবে। আসবে, আসার পর তার আবার রিপালস করবে। ইটস লাইক আমি আমার হাত দুটোর কাছাকাছি যতই আনে না কেন, ঘুষা দিয়ে কি একদম ভেতরে ঢুকে ফেলতে পারবে একটা ক্যারেক্টার? না যদি ভাইয়া। ফুটবল না। কাছাকাছি আনলে একটা সময় পরে তারা রিপালস করবে না ধাক্কা লাগলে? জি ভাইয়া। সো গ্যাস মলিকুল গুলা তখন হচ্ছে তারা রিপালস করে দূরে চলে যায়, তার মানে তাদেরকে আমি প্রেসারাইজ করলে কাছে আসবে, আবার একটা নির্দিষ্ট কাছাকাছি আসার পরে নির্দিষ্ট ডিস্টেন্সের পরে আবার তাদের মধ্যে বিকর্ষণ কাজ করবে, আবার তারা দূরে চলে যাবে। তখন আমি যতই প্রেসার দিই না কেন সে আর কাছে আসবে না, দূরে যাবে। কনসেপ্ট গুলো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এই আগে আর কি এই প্রসেসটাতে যদি একটা বাস্তব গ্যাস ব্যবহার করতাম, তাহলে কি ভাই ওই এক্সপ্যান্ড করার সময় এটাকে ওই পিভি যাতে এই গুণফলটা কনস্ট্যান্ট থাকে ওই অনুযায়ী আর কি বুঝি না প্রেসার আবার ভলিউমটা সেট আবার হতো। বলো, আবার বলো। মানে ভাই আগেরটার মতো আর কি লো ভলিউম থেকে হাই ভলিউমে একটা আদর্শ গ্যাসকে আর কি এক্সপ্যান্ড করতে দিলে তখন কি মানে ওটা টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতো? হ্যাঁ, টেম্পারেচার তখন কনস্ট্যান্ট থাকতো যদি আদর্শ হইতো অবশ্যই, কিন্তু আদর্শ গ্যাস গুলোতে কিছু নাই, সবই তো বাস্তব গ্যাস। একটা নির্দিষ্ট কন্ডিশনে বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে, সেই কন্ডিশনটা বইয়ের পরীক্ষা জিজ্ঞেস করে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে। লো প্রেসার হাই টেম্পারেচার। সেটা আমরা বুঝবো, আমি জানি, বাট আমরা হচ্ছে একটা মানে বিল্ড আপ করবো এই জায়গাতে। কি বিল্ড আপ? কনসেপ্ট বিল্ড আপ করে করে আস্তে আস্তে আমাকে মাথায় ঢুকবে জিনিসটা যে কেন লো প্রেসার এবং হাই টেম্পারেচার। কারণ পরীক্ষার সময় তুমি দেখবা তোমার মাথায় কাজ করতেছে, আচ্ছা আসলে লো প্রেসার হাই টেম্পারেচার না হাই টেম্পারেচার লো প্রেসার, মানে কি হাই প্রেসার লো টেম্পারেচার, প্যাস লেগে যাবে 100% শিওর, তোকে প্যাস লাগবে। সো এই জন্য আস্তে আস্তে কনসেপ্ট বিল্ড আপ করো। এখন আসো, এটা তো হলো রিয়েল গ্যাসের জন্য। তো পৃথিবীতে কিছু সায়েন্টিস্ট আছে যারা কিনা একটু পাগল টাইপের হয়, তাদের স্ত্রীদেরকে সময় দিতে পারে না। এটা একটা মিথ, গল্পের মতো আর কি, আমার যতটুকু মনে আছে। আচ্ছা ভাই, হ্যাঁ একটা মিনিট ভাই, জুল থমসন যে এক্সপেরিমেন্টটা ছিল ওটা কি দুজন মিলে এটা করছিল? হ্যাঁ, দুজন মিলেই করছিল, মানে একার কনসেপ্ট না, দুজন মিলে এটা নিয়ে কাজ করছে এবং দুজনকে তাই এটা একসাথে বলে জুল থমসন। ওকে। জি ভাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে এক্সপেরিমেন্টটা হইলো গ্যাসকে লিকুইড করা যায়, তার মানে গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে। তো পৃথিবীর বিভিন্ন সায়েন্টিস্টরা দেখতেছিল আচ্ছা গ্রাফটা তো সবসময় এরকম হয়। তো অ্যামাগা নামে একজন ভদ্রলোক, অ্যামাগা, এটা আমরা বলি অ্যামাগা কার্ভ বা অ্যামাগাটস কার্ভ। অ্যামাগা যেটা করছে এরকম লো প্রেসারে বাস্তব গ্যাস নিয়ে কাজ করা শুরু করলো, বিভিন্ন প্রেসারে দেখতে চাচ্ছিল যে জেড এর ভ্যালু কত আসে, আইনা সে গ্রাফ প্লট করা শুরু করছে। তো সে এটার প্রতি এতটাই নেশা তার ধরছে, এটার প্রতি এতটা বুধ হয়ে গেছে যে সে তার ওয়াইফকে সময় দিতে ভুলে যায়। হ্যাঁ, তার ওয়াইফ বলে আমাকে শপিং এ নিয়ে যাও, নিয়ে যাচ্ছে না। তার ওয়াইফ বলতেছে আমাকে একটু বাবার বাড়ি নিয়ে যাও, নিয়ে যাচ্ছে না। বলতেছে আমার সাথে বাইরে খাইতে যাও, একদিন যাচ্ছে না। মানে কোনোভাবেই সে তার ওয়াইফকে সময় দিতে পারছে না। তার ওয়াইফকে সে জাস্ট অর্ডার করে তার ওয়াইফ রান্না বান্না করে, এভাবেই চলতেছে। তো আফটার অল একদিন তার ওয়াইফ তাকে বলছে যে আমি কিন্তু চলে যাব তোমাকে ছেড়ে, তুমি যদি আমাকে সময় না দাও বা আমার সাথে টাইম স্পেন্ড না করো, তুমি ল্যাবে পড়ে থাকলে সারাদিন, তুমি তোমার ল্যাবে থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমি কিন্তু বলছি এটা প্রচলিত কোনো সত্যি গল্প না, জাস্ট মিথ, তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য বলছি। পরে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, এগুলো তুমি রেগুলার অভিনয় করো, তুমি এরকম বলো বলো, যাও না। মনে মনে বলতেছে আর কি আমাকে। তো বলছে ঠিক আছে, ওকে, দেখা যাবে। বলে সে ল্যাবে চলে গেছে। ল্যাব থেকে সে তার সহকারীকে দিয়ে একটা চিঠি পাঠাইছে, সে আজকে হচ্ছে চিকেন খাইতে চায়, স্পেশাল চিকেন। তার ওয়াইফ খুব স্পেশাল একটা চিকেন বানায়। তো তার ওয়াইফ উল্টা চিঠি পাঠাইছে যে আজকে স্পেশাল চিকেন হবে না, আমি আমার বাবার বাড়ি চলে গেলাম, নিজেরটা নিজে রান্না করে খেয়ে নিও। আমাকে ভাবছে হয়তো বা শয়তানি করছে। তো সকাল থেকে মোটামুটি দুপুর বিকাল পর্যন্ত কাজ করে বাসায় গেছে, খাইতে গেছে, যা দেখে আসলেই বউ বাসায় নাই, রান্না বান্না কিচ্ছু নাই। আমার খুব মেজাজ খারাপ হয়েছে, আইসা ল্যাবে এসে ভাঙচুর চালাইছে, একদম ভাঙচুর টাংচুর করে পিড়া পিড়া একদম সব ধ্বংস করে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে সে ডাটা কালেকশন করছে, ডাটা কালেকশন করে গ্রাফ আঁকে, দেখে গ্রাফ তো আর স্ট্রেট লাইন আসে না, গ্রাফ আসে সব হচ্ছে এরকম আঁকা বাঁকা। এই যে স্ট্রেট লাইনের গ্রাফ আসে না, গ্রাফ আসে এরকম, কারো জন্য এরকম, কারো জন্য এরকম। আমার কাছে মাথা খারাপ হয়ে, ঘটনা কি এরকম হলো কেমনে? পরে অ্যামাগা যেটা দেখলো, অ্যামাগা শুরুতে এক্সপেরিমেন্ট করছিল 0.51 অ্যাটমসফিয়ার প্রেসারে, বাট সে যখন ভাঙচুর চালাইছে সামহাও প্রেসারের ভালভে প্রেসার টেসার করে কোনো এক ভাবে যেটা হইছে, প্রেসার হয়ে গেছে 100, কোনোটাতে হয়ে গেছে 200, কোনোটাতে 300, কোনোটাতে 400 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের একটা ফিল দেওয়ার চেষ্টা করছি যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার কত হিউজ প্রেসার, তার মানে 400 মানে তুমি কল্পনা করতে পারবে না কত বড় প্রেসার।
ঠিক আছে? জি ভাইয়া। দেন সে চিন্তা করলো আচ্ছা তার মানে হাই প্রেসারে ঘটনাটা এরকম কেন ঘটলো। আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে প্রেসার বাড়াইছি কিন্তু তার ক্ষেত্রে সবসময় জেড এর ভ্যালু একের থেকে বড় হইতেছে, বাট কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে জেড এর থেকে জেড আস্তে আস্তে কমছে আবার আস্তে আস্তে বাড়ছে। তখন সে আসলে কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছিল না। অনেক চিন্তা ভাবনা করার পরে তখন সে একটা অ্যান্সার দাঁড়া করলো এরকম, যাদের জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 তারা লেস কম্প্রেসিবল। কম্প্রেসিবল মানে তাদেরকে সংকোচন করা যায় কম, তাদেরকে প্রেসার দিয়ে সংকোচন করা যায় না, তারা দূরে দূরেই থাকে। যাদের জেড এর ভ্যালু লেস দেন 1 তাদেরকে বলা হয় মোর কম্প্রেসিবল গ্যাস, মানে তাদেরকে ইজিলি প্রেসারাইজ করে কম্প্রেস করা যায়, তার মধ্যে আকর্ষণ বেশি কাজ করে। আর যারা কিনা লেস কম্প্রেসিবল তাদের মধ্যে বিকর্ষণ বেশি কাজ করে, সে ধরনের গ্যাসগুলো হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে হাইড্রোজেন এন্ড হিলিয়াম। তাদের আকার খুব ছোট, দ্যাট ইজ তাদের মধ্যে বিকর্ষণ কাজ করে। আমি এখানে ভাষা কথা বলবো গ্রাফটা বোঝানোর জন্য। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখবো পরবর্তীতে, যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখবো যে আসলেই কেন জেড এর ভ্যালু এর থেকে বড় হয়। লেস কম্প্রেসিবল গ্যাস, মোর কম্প্রেসিবল গ্যাসগুলোর ক্ষেত্রে যেটা হয়, যখন তুমি প্রেসার বাড়াচ্ছ হাই প্রেসার 100 এটিএম 200 এটিএম, তখন গ্যাসগুলোর ভলিউম কমে যাচ্ছে। নরমালি প্রেসার বাড়াইলে ভলিউম যতটুকু কমার কথা ছিল এটা তার থেকে বেশি কমে যায়। তাহলে পিভির গুণফল কি সমান থাকবে, কনস্ট্যান্ট থাকবে, না কমে যাবে? কমে যাবে। সো দ্যাট ইজ এ গ্রাফটা আস্তে আস্তে কমতেছে। বাট বলবা যে ভাই তাহলে বাড়তেছে কেন? আচ্ছা সারা জীবন প্রেসারাইজ করে কি কাছে আনা যাবে, একটা নির্দিষ্ট প্রেসার বলে আবার দূরে চলে যাবে? আবার দূরে চলে যাবে। তাহলে ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা সময় পরে কি হবে, প্রেসার যতই বাড়াবা ভলিউম বাড়তেই থাকবে। তাহলে কি আলটিমেটলি গ্রাফটা কি ওই লেস কম্প্রেসিবল এর মতো হয়ে যাবে? তার মানে একটা নির্দিষ্ট বিন্দুর পরে জেড এর ভ্যালু সব সময় একের থেকে বড়ই হবে যে কোনো গ্যাসের জন্য। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। এখন কথা হচ্ছে তাহলে ভাই যারা কিনা লেস কম্প্রেসিবল তাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু আস্তে আস্তে কমে, কমার পরে আস্তে আস্তে বাড়তে থাকে। দ্যাট মিনস তাদের মধ্যে শুরুতে প্রেসার বাড়লে আকর্ষণ বাড়ে, তারপরে বিকর্ষণ বাড়তে থেকে দূরে চলে যায়। যারা কিনা সরি মোর কম্প্রেসিবল যারা, আর যারা লেস কম্প্রেসিবল তাদের মধ্যে কখনোই আকর্ষণ বলটা কাজ করে না। তাদের পার্ট আকার খুব ছোট হওয়ার কারণে তাদেরকে প্রেসারাইজ করে কাছে না দিলে তারা দূরে চলে যায়। এবং সবসময় তাদের ক্ষেত্রে কি থাকে, জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 থাকে। এটা এমাগা বক্রের বা এমাগার এক্সপেরিমেন্টের একটা ছোটখাটো ব্যাখ্যা। পরবর্তীতে আমাকে যেটা করলো এবার সে এটা কিন্তু ফিউ গ্যাস মানে আলাদা আলাদা গ্যাসের জন্য চিন্তা করছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে আমাগার বক্রে বিচ্যুতি কোন গ্যাসের বেশি হয়। বিচ্যুতি মানে এই পিভি মানে জেডিক্যাল 1 লাইন থেকে গ্রাফটা কতটুকু নিচে নামবে, কোনটার গ্রাফ সবচেয়ে বেশি নিচে নামছে, মানে কোথায় এসে তার মানে সে কমছে, কমে আবার একটা নির্দিষ্ট লোয়ার ভ্যালু থেকে আবার আস্তে আস্তে বাড়ছে। লোয়ার ভ্যালুটা সবচেয়ে কম কার, কার্বন ডাই অক্সাইড না নাইট্রোজেন? কার্বন ডাই অক্সাইড। সেই হিসেবে তার বিচ্যুতি বেশি। তো এটার একটা ছোট্ট মিথ বলা যায়, মলিকুলার ওয়েট যার বেশি তার বিচ্যুতি বেশি। অনেকে আবার এই জিনিসটাকে বলে যাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি কাজ করে বা লন্ডন ফোর্সের মান যাদের মধ্যে বেশি তাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু লেস দেন 1 হয়। দিস ইজ কোয়াইট রং, মানে জেড লেস দেন 1 হয়, এটা খুবই ভুল একটা ধারণা। তোমরা বলতে পারো আচ্ছা ভাই আপনারা তো লন্ডন ফোর্স পড়াইছেন, নাইট্রোজেনের কার্বন ডাই অক্সাইডের মধ্যে তো কার্বন ডাই অক্সাইডের লন্ডন ফোর্সের মান বেশি হবে বা ভ্যান ডার ওয়ালস ফোর্সের মান বেশি হবে, তাহলে সেই হিসেবে কার্বন ডাই অক্সাইড বিচ্যুতি বেশি, কারণ হচ্ছে বেশি আকর্ষিত হবে, কাছাকাছি চলে আসবে খুব দ্রুত, তাই বিচ্যুতি বেশি হচ্ছে। এটা একটা কনসেপ্ট, রাইট? জি ভাইয়া। বাট দ্য থিং ইজ আমি যদি আরেকটা গ্রাফ দেখাই তোমাদেরকে, গ্রাফটা যদি আমি এরকম একটা গ্রাফ আঁকে, সাপোজ দ্যাট আমি যদি অ্যামোনিয়ার কথা বলি, অ্যামোনিয়ার ক্ষেত্রে গ্রাফ কিন্তু সোজা নিচের দিকে নামতে থাকে। অ্যামোনিয়ার কিন্তু আবার তোমার অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি কাজ করে সবার থেকে, রাইট? কারণ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, তাই না? মানে আমি যদি এগুলার যেই ডাটা বেসিসে এই গ্রাফটা পাইছি, এই যে কার্বন ডাই অক্সাইড এবং তোমার হচ্ছে যে কি বলে নাইট্রোজেনের গ্রাফটা, সেম ডাটা বেসিস যদি অ্যামোনিয়ার গ্রাফ হয়, অ্যামোনিয়ার গ্রাফ কখনো উপরে উঠবে না, সে নিচেই নামতে থাকবে। অথবা আরো প্রেসার বাড়ালে পরে অথবা তার ডাবল প্রেসার করলে পরে আস্তে আস্তে গ্রাফটা উপরের দিকে উঠবে। তার মানে ওই কনসেপ্টটা কি খাটলো যে যার মলিকুলার রেট বেশি তার বিচ্যুতি বেশি? না না। বাট অ্যাডমিশন এক্সামে যে প্রশ্নগুলো দেয় সেগুলো অ্যান্সার করার জন্য এটাই কনসেপ্ট খাটাইতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এই প্রশ্ন দেওয়া উচিত আবার তারপর দেয়। এখন আসো, হ্যাঁ বলো। অ্যামোনিয়ার কার্বন ডাই অক্সাইড থাকলে তখন তো অবভিয়াসলি অ্যামোনিয়া আনসার। তখন তারপরে মলিকুলার তুমি ওয়েট জানো তারপরে অ্যামোনিয়ার কম। অ্যামোনিয়া আনসার দিবা। এটা তো জ্ঞানমূলক হয়ে গেল আর কি। এক্স্যাক্টলি। এখন আসো, অ্যামাগা যেটা করলো এটা তো আলাদা আলাদা গ্যাসের জন্য করছে, এবার সে করলো গেছে এবার আমি আলাদা গ্যাসের জন্য করবো না, এবার আমি একটা নির্দিষ্ট সিঙ্গেল গ্যাসের জন্য গ্রাফটা আঁকাবো, বাট এবার ডিফারেন্ট টেম্পারেচারে। লোয়ার টেম্পারেচার একবার করলো, হায়ার টেম্পারেচার একবার করলো, একবার হচ্ছে এবারে লোয়ার টেম্পারেচার হায়ার টেম্পারেচার বলতে কি আসলে
সে হচ্ছে টেম্পারেচার লোয়ার টেম্পারেচার থেকে আস্তে আস্তে হাই টেম্পারেচার দিকে আসা শুরু করছে। মানে গ্রাফটা এরকম কাইন্ড অফ, আরেকটা গ্রাফ যদি আমি নিজে আঁকাই, মানে হচ্ছে একই গ্যাসের জন্য, তাই না? একই গ্যাসের জন্য সে হচ্ছে প্রথমে দেখলো যে লোয়ার টেম্পারেচার এরকম হয়, ধরে এটা -1000°C, তারপরে আস্তে আস্তে প্রেসার বাড়ালো, তাহলে প্রেসার বাড়ালে কি হবে? টেম্পারেচার হ্যাঁ, সরি, টেম্পারেচার বাড়ালে কি হবে? প্রেসার বেশি আছে, পার্টটা কমে যাবে। প্রেসার কিন্তু হাই প্রেসার আছে, ঠিক আছে? তখন আবার তাহলে পিভির মান আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে দেখা গেলো ধরে এটা হচ্ছে ধরো কথার কথা -500। এরকম করতে করতে একটা সময় পর একটা সার্টেন টেম্পারেচার আসে, যেই টেম্পারেচারে গ্রাফটা জেডিক্যাল 1 লাইনের খুব কাছাকাছি হয়, সেই টেম্পারেচারটাকে বলে বয়েল টেম্পারেচার। দিস ওয়ান, এই যে টি ইকুয়াল টিভি, টিভি মিন্স হচ্ছে বয়েল টেম্পারেচার। যে টেম্পারেচারে বাস্তব গ্যাসের, মানে যেই তাপমাত্রায় বাস্তব গ্যাসের যে জেড এবং পি এর গ্রাফটা জেডিক্যাল 1 এর নিয়ারলি একটা গ্রাফে কাছাকাছি হয়, এক্স্যাক্টলি সেম হবে না, বাট খুব কাছাকাছি একটা গ্রাফ হবে, দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমি যদি প্রেসার বেশি রাখি তাহলে লো টেম্পারেচারে সে বিচ্যুতি ঘটাচ্ছে, তাহলে বেশি প্রেসারে হাই টেম্পারেচারে কিন্তু সে বিচ্যুতি ঘটে না, হাই টেম্পারেচারে কিন্তু সে হচ্ছে কার দিকে আসা শুরু করছে, দেখছো? আস্তে আস্তে কার দিকে আসতেছে, ধর এটা +100, আস্তে আস্তে কি জেডিক্যাল 1 লাইনের দিকে আসতেছে না? হ্যাঁ, স্টিপ পার্ট কমে কমে। তাহলে আমি যদি উল্টা চিন্তা করি ভাই, প্রেসার কমাই দিলাম আর টেম্পারেচার বাড়াই দিলাম, তাহলে কি জেড কোনদিনও জেডিক্যাল 1 লাইন হবে গ্যাস, মানে কি সারা জীবন উপরেই থাকবে? প্রেসার কি করবেন? আমি যদি প্রেসার কমাই দিই, লো প্রেসার, আর টেম্পারেচার অনেক বাড়ায় দিই, লো প্রেসার মানে কি গ্যাস মলিকুলগুলো কাছাকাছি থাকবে না দূরে দূরে থাকবে? দূরে দূরে। টেম্পারেচার বাড়ায় দিলাম, গতিশক্তি বাড়বে না কমবে? আরো দূরে। গতিশক্তি বাড়বে, বাড়লে কি ছোটাছুটি বাড়বে না কমবে? বাড়বে, তাহলে অনেক দূরে দূরে যাবে, কাছাকাছি আসবেই না, ধাক্কা লাগার সম্ভাবনা কম। তার মানে আকর্ষণে কাজ করে না, বিকর্ষণে কাজ করে না। তাহলে বলা যায় লো প্রেসার হাই টেম্পারেচার, এই শর্তে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে। তাহলে আমরা অ্যামাগা বক্র বুঝতে পারছি ভাই, আমাদের এখানে আরো কিছু জিনিস জানার আছে। তার মানে এখান থেকে আমরা দুইটা কনসেপ্ট বুঝলাম, এক, গ্যাসের ভলিউমকে জিরো করা যাবে না, বা গ্যাসের ভলিউমকে নগণ্য চিন্তা করা যাবে না, যেটা গ্যাসের গতিতত্ত্বে আছে, তোমরা ফিজিক্সেও পড়ছো যে গ্যাসের গতিতত্ত্ব বলে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কি হবে না, কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, গ্যাসের ভলিউম পাত্র আয়তনের তুলনায় নগণ্য, বাট আসলে নগণ্য না, নগণ্য হলে তোমরা গ্যাসকে লিকুইড করে সিলিন্ডার জাত করে বিক্রি করতে পারতাম না? পারতাম না। অবভিয়াসলি তাদের মধ্যে আকর্ষণ আছে। এখন কথা হলো, যদি তাদের মধ্যে আকর্ষণ থাকে, আমি যদি এখানে একটা ধর, এটা একটা হচ্ছে আমার গ্যাস সিলিন্ডারের দেয়াল, এই গ্যাস মলিকুলটা দেয়ালে ধাক্কা দিবে। আমরা কিন্তু শুরুর লেকচারে পড়ছিলাম যে কোন একটা গ্যাসের প্রেসার হচ্ছে আসলে ওই দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে তার প্রেসার, রাইট? জি ভাইয়া। এখন আদর্শ গ্যাস যদি হয়, তাহলে আদর্শ গ্যাসের জন্য এই গ্যাস মলিকুল একটাই ধর পাত্রে নেই, ধরো পাত্রে আরো কিছু গ্যাস মলিকুলের কথা আমরা বললাম, আরো কিছু গ্যাস মলিকুল আছে, গ্যাস মলিকুলকে তাকে আকর্ষণ করবে নাকি করবে না? আদর্শ গ্যাস, রিয়েল আইডিয়াল গ্যাস করবে, করবে না, করবে করবে না, করবে না। কারণ তাহলে পিছন দিকে কেউ টাইনা ধরবে না, ধরবে না। না। তাহলে সে সর্বোচ্চ বল নিয়ে দেয়ালে ধাক্কা দিবে, রাইট? জি ভাই। কি ভাইয়া? তাহলে সে যদি সর্বোচ্চ বল নিয়ে দেয়ালে ধাক্কা দেয়, তাহলে ভাই বলতে পারি প্রেসারটা বেশি, তার মানে পি আইডিয়াল শুড বি গ্রেটার দেন পি রিয়েল। কারণ রিয়েল গ্যাসের ক্ষেত্রে তো তারে অন্যরা পেছন দিকে টাইনা ধরবে, আন্তঃনবিক আকর্ষণ বলে, মানে এটা এরকম পেছন দিক থেকে আন্তঃনবিক আকর্ষণ বলে টানতেছে রিয়েল গ্যাস। তাহলে রিয়েল গ্যাস কি সর্বোচ্চ ফোর্সে ধাক্কা দিতে পারবে নাকি কম ফোর্সে ধাক্কা দিবে? কম ফোর্সে। কম ফোর্স। রিয়েল গ্যাসের চাপ অবশ্যই আইডিয়াল গ্যাস থেকে কম, কম না? জি ভাইয়া। মানে তুমি দেয়ালে ধাক্কা দিতেছো জোরে যায়, তোমার পিছন থেকে কেউ টানে না, জোরে ধাক্কা দিবা, প্রেসার বেশি দিবা। তোমার পেছন থেকে দড়ি দিয়ে টানে ধরে রাখছে, তুমি কি প্রেসার বেশি দিবা না কম দিবা? অবভিয়াসলি প্রেসার দড়ি দিয়ে টানে ধরলে কম দিবা। তাহলে রিয়েল গ্যাসটা কি, আর এটা দড়ি দিয়ে টানে ধরে রাখার মতো না? তাহলে আমি যদি এখন বলি, আচ্ছা আমি হচ্ছে একটা সিলিন্ডার আছে আমার, ধরে যে এই গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস আছে, তাহলে গ্যাসের যদি তুমি প্রেসার হিসাব করতে যাই এখন, তাহলে গ্যাসের প্রেসার কত কেমনে বুঝবো আমি? আমি কি রিয়েল অবস্থার প্রেসার পাবো না মানে বাস্তব প্রেসার পাবো, না নাকি আইডিয়াল আদর্শের প্রেসার পাবো? রিয়াল। এই যে এইটাতে রিয়েল প্রেসার পাবো, মানে আমি পাবো হচ্ছে এইটা, দিস ওয়ান, রাইট?
হ্যাঁ আমার পিভিক্যাল এনার্জির সমীকরণ আমি যে পিভিক্যাল এনার্জি বসাচ্ছি, আচ্ছা আমার একটা কল আসছে, আমার স্টুডেন্ট আমি কল দিছি, একটু অপেক্ষা করো। ওকে, আচ্ছা তাহলে আমি যদি এখন এই পিভিক্যাল এনার্জির সমীকরণে বসে, এই পিটা তো আইডিয়াল প্রেসার, রাইট? এটা আইডিয়াল না? জি জি ভাইয়া ভাইয়া। আর এই ভলিউমটা কি গ্যাসের ভলিউম না নাকি পাত্রের ভলিউম? পাত্রে পাত্রের ভলিউম, কিন্তু এটা সবসময় মনে রাখবে, কারণ গ্যাসের নিজস্ব মানে ইটস লাইক একটা পাত্রে রাখলাম সে একটা ভলিউম দখল করবে, অন্য পাত্রে রাখলে আরেকটা ভলিউম দখল করবে, ঠিক আছে? জি জি ভাইয়া ভাইয়া। সো আলটিমেটলি এটাকে কখনোই গ্যাসের ভলিউম বলা যায় না, পাত্রের ভলিউম বলতে হবে, যে পাত্রে রাখা আছে সেই পাত্রের ভলিউম। এখন কথা হলো ভাই, আমি যদি রিয়েল গ্যাসের জন্য প্রেসার মাপি, আমি কোনোদিন কি আইডিয়াল প্রেসার পাবো না সবসময় বাস্তব প্রেসার পাবো? বাস্তব 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 পাবো। কম তাহলে পাবো। আমি কি এই জায়গায় পি এর জায়গায় খালি পি আইডিয়াল পি বসালে হবে না নাকি আমার রিয়েল প্রেসারটাই বসাইতে হবে? আমি তো রিয়েল প্রেসার আইডিয়াল প্রেসার জানি না কত, জানি? আমি তো রিয়েল না প্রেসার জানি। তাহলে আইডিয়াল প্রেসার যদি না জানি, রিয়েল প্রেসার জানি, তো আমার সমীকরণের তো হলো আইডিয়াল প্রেসারের জন্য, তাহলে আমি এখন আইডিয়াল প্রেসার বসাবো কি করে? তাহলে আমার অবশ্যই এটা বলা উচিত যে ফর বাস্তব গ্যাস, বাস্তব গ্যাসের জন্য পি আইডিয়াল সমান হচ্ছে পি রিয়েল গ্যাস প্লাস সামথিং। জি ভাইয়া। মানে প্লাস সামথিং মানে কি, যতটুকু কম ততটুকুই তো। কথা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখন কথা হচ্ছে, তাহলে যদি বুঝাই থাকো তাহলে আমরা বলে এক্স এর জি মান ভাই। কত? কি এক্স এর মান কত? পি আইডিয়াল মাইনাস পি রিয়েল ভাই ঠিক আছে, বাট এটা তো একটা ভ্যালু, আমরা তো বসাই, আমরা বসাই না যে পি প্লাস n এন স্কয়ার square এ a বাই by বি v ও স্কয়ার, হ্যাঁ সমীকরণ। এন স্কয়ার বাই এই জিনিসটা আসলো কোত্থেকে, সেই জিনিসটা আমরা এখন শিখবো। এই জিনিসের উৎপত্তি এই জায়গা থেকে, ধরো এটা একটা সিলিন্ডার, এটা একটা বাস্তব গ্যাসের সিলিন্ডার। এই সিলিন্ডারের ভেতরে যে গ্যাস মলিকুল গুলো আছে, যে মলিকুলটা দেয়ালে ধাক্কা দিবে ইনস্ট্যান্টলি এই মুহূর্তে, আমি তাকে বললাম সে হচ্ছে এ টাইপ মলিকুল, আর বাকি যারা যারা তাকে পেছন থেকে টাইনা ধরে রাখছে তারা হচ্ছে বি টাইপ মলিকুল। তাহলে বি টাইপ মলিকুলের সংখ্যা যত বেশি, এ টাইপের প্রতি তাদের আকর্ষণ তত বেশি, এ ধাক্কা দিবে তত কম। হ্যাঁ আবার বি টাইপ মলিকুলের সংখ্যা যত কম, এ টাইপ মলিকুল ধাক্কা দিবে তত বেশি। তার মানে ব্যাপারটা কি, যে তাদের ইনভার্সলি মধ্যে প্রপোর্শনাল আন্তঃআণবিক আকর্ষণ বলের সাথে সম্পর্কিত। হুম এখন কথা হচ্ছে, আমি যদি বলি গ্যাসে এন মোল সংখ্যক গ্যাস আছে, এন মোল গ্যাসের মোল সংখ্যা, তাহলে এই এন মোলের ভিতরে ধর আমি ধরে নিলাম এখানে এই যে এইগুলো আছে মলিকুল, এই চারটা পাঁচটাই আছে, আর এখানে একটা, আসলে চারটা পাঁচটা না, হিউজ থাকবে, মানে আনকাউন্টেবল অ্যামাউন্টে থাকবে। তাহলে এই যে গ্যাস মলিকুলটা যে দেয়ালে ধাক্কা দিচ্ছে, এই গ্যাস মলিকুলটা ধাক্কা দেওয়ার পরে সে তো ব্যাক করবে, ওই ব্যাক করার পরে আবার এই বি টাইপ থেকে কেউ একজন দেয়ালে ধাক্কা দিতে যাবে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ সবাই তো দেয়ালে ধাক্কা দিবে। তাহলে আমি যদি যে কোনো একটা গ্যাস মলিকুলকে টার্গেট করি, যখন এটা ধাক্কা দিচ্ছে, ধরে নিলাম বাকি সবাই তারা আকর্ষণ করে, এটা ধাক্কা দিয়ে ফেরত আসলে, তাহলে বাকিদের মধ্যে একজন যাবে, তার মানে কি ঘুরে ফিরে সবাই একবার এটাই হবে, সবাই বি টাইপ হবে। হ্যাঁ এই এক্স এর মানটা ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ এ টাইপ গ্যাস মলিকুল এন্ড কনসেন্ট্রেশন অফ বি টাইপ গ্যাস মলিকুল। ভাইয়া মোলার কনসেন্ট্রেশন মানে কি ভাই? মোল বাই ভলিউম। এ টাইপ মলিকুলের মোলকে ধরলাম এন এ, এটাকে ভি, তো পাত্রের আয়তন ভি থাকবে, এটা বললাম সি এ, আর বি টাইপ মলিকুলকে বললাম হচ্ছে তার মোল সংখ্যা ধরলাম এন বি, এটা হচ্ছে ভি। বাট একটা জিনিস তো তোমাকে বুঝতে হবে, সবাই এ টাইপ সবাই বি টাইপ, তাহলে এন এ সমান এন বাই ভি, আর এটাও সমান এন বাই ভি। জি ভাইয়া। তাহলে হ্যাঁ এখন আমি কি বলতে পারি ভাইয়া, এক্স সমানুপাতিক এন বাই ভি ইন্টু এন বাই ভি, তার মানে এক্স সমানুপাতিক এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এই যে আমি আশিক রহমান এটা আবিষ্কার করলাম, তাহলে বলতে পারি না আমি আমার নামে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে ভাইয়া আশিক ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। জি ভাইয়া। তাহলে ভাই আমি কি বলতে পারি, বসন এটা ছিল। আইডিয়াল সমান কি আসবে ভাইয়া? পি আইডিয়াল সমান আসবে হচ্ছে আসলে পি রিয়াল প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। জি ভাইয়া। হ্যাঁ তাহলে ভাই আমি কি এখন পিভিক্যাল এনার্জির সমীকরণে পি আইডিয়াল যদি বসাই, যদি লিখি পি আইডিয়াল, তাহলে আমি লিখতে পারবো এটা। বাট আমি তো পি আইডিয়াল ক্যালকুলেট করতে পারি না, আমি ক্যালকুলেট করতে পারি এইটা, তাহলে এটা বসালেই হবে না, তার সাথে এটা যোগ করে লিখতে হবে। তাহলে আমার অবস্থাটা দাঁড়াবে তখন এরকম, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু এনআরটি। বাট এই জায়গায় যে ভিটা, ভিটা হচ্ছে ভি শুধুমাত্র পাত্রের ভলিউম, বাট আসলে যেহেতু গ্যাস মলিকুলগুলো যখন ভাইয়া পাত্রে থাকে। হ্যাঁ ভাইয়া বলো। ভাই এখানে x সমানুপাতিক c এ cp কিভাবে হলো? চিন্তা করো, সি এর পরিমাণ যত বেশি দেয়ালে ধাক্কা দিবে তত বেশি,
সিবির পরিমাণ যত বেশি, আন্তঃনবিক আকর্ষণ বল তত বেশি, আন্তঃনবিক আকর্ষণ বল যত বেশি, পেছন দিকে টাইনা ধরবে তত বেশি, প্রেসার তত কম। তাহলে এই যে যতটুকু প্রেসার কম দিচ্ছে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আন্তঃনবিক আকর্ষণ বল অফ এ টাইপ মলিকুল এন্ড বি টাইপ মলিকুল। যেটা বললাম যে এটা বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, এই ব্যাপারটা আর কি, মানে আন্তঃনবিক আকর্ষণ বলের মান। আর আন্তঃনবিক আকর্ষণ বলের মান যত বেশি, প্রেসার তত কম। তাহলে আন্তঃনবিক আকর্ষণ বলের জন্য যে প্রেসারটা কম হচ্ছে, সেই প্রেসারের ফর্মুলা হচ্ছে দিস ওয়ান। ভাইয়া গ্যাসের মধ্যে আমরা তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা, আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়েছি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভি গ্যাস হচ্ছে 0। তাহলে এই ভিটা হচ্ছে শুধুমাত্র কার আয়তন? ভি পাত্র, রাইট? পাত্র, জি ভাইয়া। কিন্তু বাস্তব গ্যাসে কি আসলে ভি গ্যাসটা 0 না একটা সার্টেন ভলিউম থাকবেই? এটা ভলিউম থাকবে। থাকবে। ধরলাম সে সার্টেন ভলিউমটা কিছু একটা, ধরলাম সেটা কি ধরবো, ওয়াই। তাহলে ভি মাইনাস ওয়াই ধরলাম, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই ওয়াই এর মান কত বাইর করে, রাইট? ওয়াই এর মান বসালে সমীকরণ মিলে যায় না? বলবে যে ভাই ওয়াই এর মান তো এনবি, আমরা তো পড়ে আসছি নাকি? হ্যাঁ, মানে 1 মোলের ভলিউম যদি বি হয়, গ্যাস মলিকুলগুলো যদি একটা হচ্ছে স্ফেরিক স্ফিয়ার হয়, একটা গোলক হয়, তাহলে তার ভলিউম কত? 4/3 পাই আর কিউব না? জি ভাইয়া। এখন গ্যাসের মলিকুল সংখ্যা যদি এন হয়, তাহলে এন সংখ্যক গ্যাস মলিকুলের ভলিউম এত, রাইট? জি ভাই। এখন আমি যদি বলি আমি একটা গ্যাস মলিকুলের পাশে আরেকটা গ্যাস মলিকুলের রাখছি, এটার পাশে আরেকটাকে রাখছি, এটার পাশে আরেকটাকে রাখছি, তাহলে 3 ডাইমেনশনালি চিন্তা কর, তুই যদি একটা ফুটবল রাখলি তার উপর আরেকটা ফুটবল, এরকম করে ফুটবল অনেকগুলো রাখলে তাদের মাঝখানে কিছু গ্যাপ থাকে, যে গ্যাপ গুলো পর্যন্ত ব্লক, রাইট? এই যে গ্যাপটা যে তাদের মাঝখানে আছে, এই যে দিস ওয়ান, এই গ্যাপটা কি পাত্রের ভলিউম হিসেবে কাউন্ট হবে না, নাকি গ্যাসের নিজস্ব যে জায়গা দখল করছে তার ভিতরে রয়ে গেল? গ্যাসের নিজস্ব জায়গা। পাত্রের ভলিউম, পাত্রের ভলিউম ফ্রি স্পেসটা কি পাত্রের ভলিউম হিসেবে কাউন্ট হবে এখন? গ্যাসের ভলিউম। আমি যদি বলি আমি হচ্ছে এখন একটা রুমের ভিতরে 50 জন মানুষকে আটাইলাম, 50 জনকে একদম চাপায় এক জায়গায় নিয়ে নিলাম, নেয়ার পরে যদি বলি খালি জায়গা কতটুকু, বলবে যে ভাই এই যে চাপাইছে, চাপানোর উপরে যেটা বাকি সেটাই খালি জায়গা। কিন্তু এই যে মানুষ একটার পর একটা মানুষ দাঁড়াইছে, তার মাঝখানে গ্যাপ আছে না, সেই গ্যাপটা কি কাউন্ট করছি না? গ্যাপটা ইউটিলাইজ করতে পারছে আরেকটা মানুষকে ঢুকানোর জন্য? না ভাইয়া, তাহলে এই মানুষের গ্যাপটা আয়তন হিসেবে করে নেই। যাচ্ছে না? তার মানে এই গ্যাপটাও তো গ্যাসের ভলিউমের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, যেটা কিনা পাত্রের ভলিউম থেকে গ্যাস অকুপাই করে ফেলছে, সেটা হচ্ছে তাদের নিজস্ব ভলিউমের 4 গুণ। তাহলে এটাকে আমরা বলি বি, এটাকে কি বলি? বি বলি। এবং দিস ইজ ফর 1 মোল গ্যাস। তাহলে এন মোল গ্যাসের জন্য কত হবে ভাই? এন বি। তাহলে এখানে আমি কি লিখবো ফর্মুলা? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি সমান এনআরটি। কথা বুঝছি সবাই? বুঝতে পারছি? জি ভাই। ভাই এই পিটা কি আইডিয়াল না রিয়েল? রিয়েল। অবভিয়াসলি রিয়েল গ্যাস। আমি যদি এখন তোমাদেরকে, অনেককে তুমি তোমার বন্ধুদেরকে প্রশ্ন করবা, দোস্ত একটা কাজ কর, এই প্রশ্নটার উত্তর দে, অবশ্যই এটা আমরা জানি বাস্তব গ্যাসের জন্য এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, ঠিক আছে? বাস্তব গ্যাসের আদর্শ অবস্থার সমীকরণ এটা। এটা কিন্তু বাস্তব গ্যাসের জন্য সমীকরণ না, বাস্তব গ্যাস আদর্শ অবস্থায় গেলে কেমন সমীকরণ হবে সেইটা কথা কিন্তু বুঝতে হবে মনোযোগ দিয়ে। বাস্তব গ্যাস আদর্শ অবস্থায় গেলে কেমন সমীকরণ হবে, যেখানে কিনা আমি বাস্তব গ্যাসের ভলিউমটাকে নেগলেক্ট করতে পারবো না এবং তাদের মধ্যকার আন্তঃনবিক আকর্ষণ বলকে নেগলেক্ট করতে পারবো না, এটা অবশ্যই থাকবে। তাহলে পিভিক্যাল এনার্জির সমীকরণে খাটাইতে গেলে এই দুটোরে বাদ দিয়ে চিন্তা করতে হবে বা এই দুটোরে কনসিডার করতে হবে। সেই কনসিডারেশনের সমীকরণ আসছে এরকম। অবশ্যই তুমি তোমার বন্ধুকে বলবা, তুমি অবশ্যই জানো পাত্রের ভলিউম হচ্ছে গ্যাসের নিজস্ব ভলিউম থেকে বাদ দিতে হয়, তাহলে ভি যেটা ধরে সেটা আসলে ভি না, ভি থেকে সামথিং মাইনাস করবে, তাহলে ভি হচ্ছে পাত্রের আয়তন যেটা দেওয়া থাকবে, বাস্তব গ্যাসের জন্য সেই আয়তনটা হয়ে যাবে একটু কম। সিমিলারলি যেহেতু আন্তঃনবিক আকর্ষণ বল থাকে, তাহলে বাস্তব গ্যাসের প্রেসার হবে কি একটু কম, তাহলে পি মাইনাস সামথিং হওয়ার কথা, কিন্তু পি প্লাস সামথিং কেন জিজ্ঞেস করবো, উত্তর দিতে পারে কিনা আটকায় যাবে, কারণ সে জানে এটা হচ্ছে আইডিয়াল। আসলে কি এটা আইডিয়াল না রিয়েল? রিয়েল। রিয়েল গ্যাস। কথা বুঝতে পারছি? যদি এটা আইডিয়াল হয়, এটা কি কোনোদিন সম্ভব আইডিয়াল প্লাস সামথিং, আইডিয়ালের থেকে বেশি প্রেসার? না। তাহলে কনসেপচুয়াল ভুলটা কোথায়? তোমরা নিজেরা এই জিনিসটা চিন্তা করছো, আমি জানি না, অনেকেই করছো, অনেকে করো নাই। কথা বুঝছো? হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। এখন আসো আমরা যদি তোমার ওই যে জেড ইকুয়াল জেড গ্রেটার দেন 1 যেসব গ্যাস, লেস কম্প্রেসিবল গ্যাস, লেস কম্প্রেসিবল গ্যাসের ক্ষেত্রে দেখো, লেস কম্প্রেসিবল গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, n স্কয়ার a বাই v স্কয়ার টেন্ডস টু 0।
তাহলে ফর্মুলাটা তখন দাঁড়ায় পি ইন্টু ভি মাইনাস এন বি। আমরা ধরে নিলাম এন এর মান, আচ্ছা এন এর মান 1 ধরে নিই, এস এস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ধরবো শুধু, এন এর মান 1 ধরবো শুধু, এ বাই ভি স্কয়ার, ঠিক আছে? এক মোল গ্যাসের জন্য চিন্তা করব, তাহলে এই জায়গায় আমরা এনটা বাদ দিয়ে দিই। তাহলে ভাই দেখো যে পি পি সমান ভি মাইনাস বি সমান হচ্ছে আর টি। তাহলে এখান থেকে বলা যায় ভাইয়া পিভি মাইনাস পিবি সমান হচ্ছে আর টি, রাইট? তাহলে বলা যাবে পিভি সমান হচ্ছে আর টি প্লাস পিবি, রাইট? জি ভাইয়া। কারণ পিভির মানটা সবসময় কি হচ্ছে, হ্যাঁ আর কি চেয়ে বড়। আর টি থেকে বড় হয়ে যাচ্ছে না? জি আচ্ছা ভাই, ভাইয়া। এই n স্কয়ার বাই v স্কয়ার এই টার্মটা শূন্যের কাছাকাছি হবে কেন? তাহলে আর টি থেকে যদি বড় হয় তাহলে কি বলতে পারি ভাই? শেষ করি একটু দাঁড়াও। আচ্ছা ভাই, সেটা যদি হয় তাহলে আমি বলতে পারি না ভাইয়া যে পিভি গ্রেটার দেন আর টি, রাইট? জি ভাইয়া। যদি এটাই বলতে পারি তাহলে আমি বলতে পারি না ভাইয়া পিভি বাই আর টি ইজ গ্রেটার দেন 1, তার মানে জেড গ্রেটার দেন 1। এখন যেটা প্রশ্ন করছে মাহি যে ভাইয়া লেস কম্প্রেসিবল গ্যাসের ক্ষেত্রে কেন জেড এর ভ্যালু হচ্ছে, আসলে এ বাই ভি স্কয়ার কেন হচ্ছে আলটিমেটলি আপনার 0 হচ্ছে? কারণ হচ্ছে লেস কম্প্রেসিবল গ্যাসগুলোকে আমরা কখনো কাছে আনতে পারি না, তারা সবসময় দূরে দূরে থাকে, দূরে দূরে। তাদের মধ্যে আকর্ষণ কাজ করে কোনো কম, নেগলিজিবল। কম কাজ করে। তাহলে আমার এই যে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, এটা আমরা তো আকর্ষণ বলের সাথে সম্পর্কিত, তাহলে এটা কি খুব কম যদি হয় এটা নেগলিজিবল বা জিরোর কাছাকাছি ধরা যায়, সেই হিসাবে আমরা এই ফর্মুলাটা নিয়ে আসছি। কথা বুঝতে পারছি? জি ভাই। মানে রিয়েল গ্যাসের মধ্যে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মাস্টেন, বুঝি না রিয়েল গ্যাসের মধ্যে মানে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন দূর করার জন্য আমরা রিয়েল গ্যাসের ইকুয়েশন বানাইলাম, তারপর হচ্ছে গিয়ে আবার ওটার মধ্যে অ্যাপ্রক্সিমেশন মানলাম। অ্যাপ্রক্সিমেশন মানলাম না। হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটে, শুধু হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে। তুমি কিন্তু দুনিয়ায় কোনো গ্যাসের ক্ষেত্রে আর পাবা না, শুধু হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে পাবা গ্রাফ উপরের দিকে উঠে সরাসরি। বাকিদের ক্ষেত্রে নামবে, নাইমা তারপর উঠবে, কারণ বাকিদের ক্ষেত্রে আকর্ষণ কাজ করবে, এদের ক্ষেত্রে আকর্ষণের মান খুব কম, আকার ছোট বলে। আকার ছোট, ভ্যান ডের মানও খুব কম, ভ্যান ডের আকর্ষণ কাজই করে না। তাহলে ভাইয়া এই জিনিসটা যদি আমরা বুঝেই থাকি, এখন আমরা একটা কাজ করবো, আমি যেহেতু প্রেসারের সাথে এই টার্মটাকে যোগ করছি, তাহলে এই টার্মের ইউনিটটা হচ্ছে প্রেসারের ইউনিট, ইউনিট অফ প্রেসার। সিমিলারলি আমি যখন ভলিউম থেকে কিছু একটা মাইনাস করছি, তাহলে আমি বলতে পারি ভাইয়া এটা হচ্ছে অবভিয়াসলি ইউনিট অফ ভলিউম। কারণ আমি যদি বলি ভাইয়া কি বলে ওই যে লিটার থেকে কিলোমিটার বিয়োগ করো, পারবা? পারবা না, কারণ দুইটা সেম ইউনিট না, দুইটা ডাইমেনশন সেম না। তো ডাইমেনশন সেম হলে যোগ বিয়োগ করা যায় না, তার মানে এটা ভলিউমের ইউনিট যা, এই মাইনাস এম এর ইউনিটও তা হবে। তাহলে সেটাই যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া, আমি যদি ধরে নিই প্রেসার ইউনিট হচ্ছে এটিএম, তাহলে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার এটার ইউনিট হচ্ছে এটিএম। ইফ প্রেসার ইউনিট এটিএম হয় তাহলে এখান থেকে বলা যাবে এর একক হচ্ছে লিটার স্কয়ার এটিএম পার মোল স্কয়ার। তুমি যদি এটাকে লিটারটাকে মিটার কিভাবে প্রকাশ করো তাইলে হবে, এটিএম কে নিউটন পার মিটার স্কয়ারে প্রকাশ করো তাও একক হবে, যেভাবে মন চায় সেভাবে প্রকাশ করবা। এখন যদি বলো ভাই এনবি এর একক কিভাবে, ভলিউমের একক যদি আমি লিটারে ধরি তাহলে বি এর এককটা হচ্ছে লিটার পার মোল। কথা কি বুঝতে পারছি? জি ভাই। এখন দেখো গ্যাসের ভলিউমকে 0 ধরা যায় না কেন? গ্যাসের মধ্যে বিকর্ষণ কাজ করে তাই। তাহলে এই বিটা কি প্রকাশ করে ভাই? বিটা হচ্ছে বিকর্ষণ ধর্ম প্রকাশ করে। আর এটা কি প্রকাশ করে ভাই? আকর্ষণ ধর্ম প্রকাশ করে। আসলে এটা কিন্তু আমার নামে ধ্রুবক না, এটা হচ্ছে ভ্যান ডের ওয়ালসের ধ্রুবক, ঠিক আছে? লাকিলি ভ্যান ডের ওয়ালস আমার আগে জন্মগ্রহণ করছে পৃথিবীতে। ওকে, এই যে আমরা পড়াশোনা করলাম এই পর্যন্ত, জেড টেড নিয়ে বহুত কথাবার্তা হইলো। এখন তুমি চাইলে এই এককটাকে বিভিন্ন ইউনিটে নিতে পারো, লিটার বাই মিনিটের চাপে একক এইটা তুমি সিজিএস এ করতে পারো, তারপর হচ্ছে কি করতে পারো এসআই তে করতে পারো। আমি কিন্তু এগুলো শিখাইছি কিভাবে কোন এককে কাজ করতে হয়, ঠিক আছে? সেটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ফাইন, এখন আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে ভাইয়া, এই যে আমরা গ্যাসের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা হচ্ছে ভ্যান ডের ওয়ালসের সমীকরণ লিখলাম। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে এত গ্রাম গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালসের সমীকরণ কেমন হবে? পারবা নাকি পারবা না? কঠিন কিছু এটা? না ভাই, এই কঠিন কিছু? শুধু মোল সংখ্যাটা বের করতে হবে। কিছু না, কিন্তু খুব সহজ। হ্যাঁ, জি ভাই। আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এখন। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো একটু যদি আমরা দেখি, ধরো আমি তোমাকে বললাম যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 8.24 এটিএম এই চাপ, এম ভরের 2 মোল গ্যাস। এই হচ্ছে গ্যাসের কি বলে স্পেসিফিকেশন। তার ভলিউম হচ্ছে ভি গ্যাস, মানে ভি গ্যাস বলা উচিত না, শুধু ভলিউম বলি কারণ এটা পাত্রের ভলিউম আর কি।
ভিটা কত, ভি এর মান হচ্ছে তোমার 9.85 লিটার। ওকে, আর এ এর মান বলে দিলাম আমরা, সেটা হচ্ছে 6.5 লিটার স্কয়ার এটিএম পার মোল স্কয়ার। আর বি এর মান কত সেটা বের করবো। তাহলে এটা কি বের করা যাবে না ভাইয়া? পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ভি মাইনাস এন বি সমান হচ্ছে এনআরটি। যাবে নাকি যাবে না ভাইয়া? গ্যাসের মোল বলে দিছে, আর এর মান বসাবা লিটার অ্যাটমসফিয়ারিক একক, কারণ এই এককটা দেখো, দেখে বুঝতে পারতেছো আর এর মান লিটার অ্যাটমসফিয়ারিক একক বসাবা। টেম্পারেচার কেলভিনে বসাবা 27 ডিগ্রি সেন্টিগ্রেড কে। প্রেসার কত বলে দিছে ভাইয়া? প্রেসার কত? এত এটিএম। এ এর মান বলে দিছে, এন এর মান জানো, ভি এর মান জানো, ভি এর মান জানো, এন এর মান জানো, বি এর মান আননোন। পারা যাবে না? যাবে না? যাবে ভাই। যাবে। এবার সেই ফর্মুলাটা নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন নিয়ে কাজ করবো, ম্যাথমেটিক্যাল আলোচনা করবো। সেই আলোচনাটা হচ্ছে, আমি যদি তোমাকে এখন বলি, ধরো আমি বললাম যে পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, আর এটা হচ্ছে তোমার হলো ভি মাইনাস এন বি সমান হচ্ছে এনআরটি। যদি এটাই হয়ে থাকে, তাহলে এখন আমি যদি বলি ভাই এই জিনিসটা যে পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, এটা সমান হচ্ছে আসলে এনআরটি বাই ভি মাইনাস এন বি, তাহলে এটা বলা যায় ভাইয়া প্রেসার সমান হচ্ছে এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। বলা যাবে? যাবে নাকি যাবে না? এখন আমি যদি বলি ধরো যে ডাব্লিউ অফ কার্বন ডাইঅক্সাইড, কোন একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর বলে দিলাম হচ্ছে 99 গ্রাম, ঠিক আছে? এখন বলে দিলাম ভলিউম হচ্ছে 4.5 লিটার। ওকে, আচ্ছা, তোমাকে এ এর মান বলে দিলাম, এ দেয়া আছে, এ এন্ড বি গিভেন। আমি অঙ্ক করব না, আমি জাস্ট তোমাদেরকে অঙ্ক করার রাস্তা শিখাবো। এ বি গিভেন, যদি এ আর বি গিভেন হয়, তাহলে এখন বললাম যে তোমার এ জানো, বি জানো, কার্বন ডাইঅক্সাইডের ভর জানো, তাহলে মোল সংখ্যাও জানো তুমি। এখন আমি তোমাকে বললাম যে প্রেসার কত বাইর করো, প্রেসার ইকুয়াল হোয়াট। ঠিক আছে, তোমাকে প্রেসারটা বাইর করতে হবে দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। কিভাবে বাইর করবা সেটা? প্রেসারটা হচ্ছে তুমি এই সূত্র যদি বসাও, তাহলে তুমি একটা সূত্র যদি এটাতে বসাও, তাহলে তুমি বলছো রিয়াল কন্ডিশনের প্রেসার। রিয়াল কন্ডিশনের প্রেসার মানে গ্যাসটাকে রিয়াল গ্যাস ধরে প্রেসার বাইর করবো। আরেকটা প্রেসার বাইর করবো কি পিভিক্যাল এনার্জি ধরে। পিভিক্যাল এনার্জি ধরে প্রেসার বাইর করবো, মানে কি? এটা হচ্ছে আসলে আইডিয়াল প্রেসার, রাইট? জি ভাই। তুমি যদি প্রেসার ক্যালকুলেট করো, সেম ডাটাগুলো এখানে বসাও, বসালে পরে তুমি যেটা পাবা, পি রিয়াল পাবা হচ্ছে 11.83015, আর পি আইডিয়াল পাবা 12.47153। তাহলে ডেল পি কত ভাইয়া? দুটোর মধ্যে পার্থক্য, ডেল পি হচ্ছে 12.47153 মাইনাস 11.83015। তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যকার চাপের পার্থক্য। তাহলে পার্থক্যটা কত হবে? 0.064138 এটিএম। এখন আমি যদি বলি হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট শতকরা প্রেসার কমবে আদর্শ অবস্থা থেকে, তাহলে পার্সেন্টেজ ডেল পি, ঠিক আছে, সেটা আসবে কত ভাইয়া? 0.64138 ডিভাইডেড বাই আদর্শ অবস্থা থেকে 12.47153। কথা বুঝতে পারছি? এটাকে বলা যায় না চাপের বিচ্যুতি? বলা যায়? জি ভাই। আচ্ছা, এবার আমরা এই ফর্মুলাটা নিয়ে আরেকটু কাজ করবো। কি কাজ ভাইয়া? আমি যদি বলি, আচ্ছা ঠিক আছে ভাই, দেখো পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, ঠিক আছে, আর ভি মাইনাস এন বি সমান হচ্ছে এনআরটি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না ভাইয়া যে পি ভি স্কয়ার প্লাস এন স্কয়ার এ ইন্টু ভি মাইনাস এন বি, এটা সমান হচ্ছে আমার এন ভি স্কয়ার আর টি। বাম পাশে যদি আমি একটা কাজ করি, আর গুণন করি, তাহলে পাবো পি ভি কিউব মাইনাস পি এন বি ভি স্কয়ার প্লাস এন স্কয়ার এ ভি মাইনাস এন কিউব এ বি সমান এন ভি স্কয়ার আর টি। যাবে? বলা বলা যাবে? আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে যদি শুনতেই পাও, তাহলে একটা কাজ করো, এটাকে ভি কিউবের মানে ভি এর একটা ত্রিঘাত সমীকরণ বানাও। পি ভি কিউব মাইনাস ভি স্কয়ার গুলোকে কমন নিলে দেখো কি থাকে? পি এন ভি প্লাস এন আর টি, ঠিক আছে, প্লাস ভি ইন্টু এন স্কয়ার এ মাইনাস এন কিউব এ বি, এটা সমান 0 আসে না? আমি কি ঠিক করছি? জি ভাই। জি ভাই, ঠিক আছে। তাহলে এখন আমি যদি বলি এটা একটা ভি এর ত্রিঘাত সমীকরণ,
যদি আমি তোমাকে সেম অঙ্কটার ক্ষেত্রে এই সমীকরণে আমি যদি এখন পি দিয়ে ভাগ করি পুরো সমীকরণকে পি দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে কি বলা যায় দেখো, কি আসবে তখন? তখন আসবে ভি কিউব মাইনাস ভি স্কোয়ার এনবি প্লাস এনআরটি বাই পি প্লাস ভি ইন্টু এন স্কোয়ার এ বাই পি মাইনাস এন কিউব এ বি বাই পি ইকুয়াল 0। যাবে বলা? যাবে। চলে যাবে? আচ্ছা, তাইলে এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি কিনা দেখো। আমি তোমাকে এ এর মান বি এর মান বলে দিলাম, ওকে? তাহলে এ এর মান বি এর মান যদি বলে দেওয়া হয়, আমি ম্যাথটা বের করে নিই। ম্যাথটা হচ্ছে আমার কাছে আসলে এটা আপার লেভেলের বই থেকে করা, ধরো ম্যাথটা আমি উঠাইতে ভুলে গেছি। যাচ্ছে না। আচ্ছা, তোমাদের আবার নতুন অ্যাসাইনমেন্ট দিছে না? জি ভাই, আজকে দিচ্ছেন। অ্যাসাইনমেন্ট কিন্তু সলভ করে দিব না, কারণ আমার কাছে পড়াশোনা করে নিজে নিজে অ্যাসাইনমেন্ট সলভ করবা। এটা না করতে পারলে আসলে পড়াশোনার উদ্দেশ্য বৃথা। আমি সলভ করে দিলে লাভ কি? নিজেরা নিজেরা চেষ্টা করো। এটাই যে তোমার নিজের ক্যালিবার টেস্ট, মানে টেস্ট করার জায়গা। কলেজে স্যার যেভাবে বলবে সেভাবেই করবা, টেনশন করার কিছু নাই, ওকে? নিজে নিজে চেষ্টা করো, অনেক দূর যেতে পারবা নিজের নিজের চেষ্টায়। অন্য স্যার কি দেখা দিল না দেখা দিল ওগুলা চিন্তা করবা না, তাহলে আমাদের নাকি আবার প্র্যাকটিক্যাল দিবে। মনে করো আমার প্রশ্ন কোথাও এটা কি হচ্ছে না কেন? পাইছি। ধরো আমি এখন তোমাকে বললাম যে estimate the molar volume Vm of carbon dioxide। তাহলে আমি যদি Vm এর কথা বলি, তাহলে ফর্মুলাতে n এর মান কি 1 বসায় দিতে হবে না বলতো? 1 মোল গ্যাসের জন্য যে ভলিউম সেটা তো মোলার ভলিউম। তাহলে ফর্মুলা দ্বারা আমি কি v কিউব মাইনাস v স্কয়ার b প্লাস rt বাই p প্লাস v a বাই p মাইনাস ab বাই p ইকুয়াল 0, রাইট? তাহলে এটা কি v কিউব হবে না vm হবে? vm হবে, মোলার ভলিউম। এই মুহূর্তে আমি তোমাকে বললাম যে এটার জন্য এর মান দিয়ে দিলাম, ধরো কথার কথা এর মান এ, এটা হচ্ছে 3.592 লিটার স্কয়ার এটিএম পার মোল স্কয়ার। বি এর মান দিলাম 4.267 ইন্টু 10⁻⁻2 লিটার পার মোল। এই হচ্ছে এ বি এর মান। তাহলে ফর্মুলাতে বি জানলা, এ জানলা। যেহেতু এটা লিটার অ্যাটমসফিয়ারিক একক আছে, তাহলে আর এর মান কত আসবে ভাইয়া? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর আমি তোমাকে বলে দিলাম যে এই জায়গায় টেম্পারেচার হচ্ছে 500 কেলভিন। গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে? মোলার ভলিউম কার্বন ডাইঅক্সাইডের বাইরে। তাহলে আননোন কিছু আছে আমাদের এখানে। প্রেসার জানি না, আমরা প্রেসার জানি, প্রেসার বলে দিলাম এটিএম। তাহলে এখন এই ফর্মুলা যদি বসা, তাহলে ভি এর মান কয়টা পাবো বলো তো? তিনটা মান আসবে। তিনটা মান আসবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আলাদা করে বি প্লাস আর টি বাই পি এর মান বের করি, এ বাই পি বের করি, এবি বাই পি বের করি, তাহলে হয় না? জি হ্যাঁ। তাহলে আমরা বি প্লাস আর টি বাই পি বের করি, মান বসাই দিই বি এর মান। আর টি প্লাস পি যদি বসাও, বসালে তোমরা এখানে মান পাবো হচ্ছে 0.453, ঠিক আছে? আর এ বাই পি এর মান কত পাবা? এ বাই পি এর মান পাবো হচ্ছে 3.61 ইন্টু 10⁻²। আর এ বি বাই পি এর মান কত পাবো? এবি বাই পি এর মান হচ্ছে পাবা 1.55 ইন্টু 10⁻³ তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? ভি কিউব মাইনাস 0.453 ভি স্কয়ার প্লাস 3.61
into 10 to the power minus 2 into v minus 1.55 into 10 to the power minus 3, right? এটা equal 0. তাহলে এটা সমাধান করো, ক্যালকুলেটর দিয়ে সমাধান করে তাড়াতাড়ি আমাকে কয়টা মান পেয়েছো বলো? তিনটা মান পাবো, তিনটা মানের কোনটা কি কি বলো? একটা হচ্ছে 0.3659, তাহলে আমরা বললাম v1 0.36 59, 59, ওকে 0.3659, v2 তারপর বাকি দুটো তো কমপ্লেক্স নাম্বার আছে। তাহলে কমপ্লেক্স নাম্বার, v3 কমপ্লেক্স। তাহলে অ্যাকসেপ্টেবল ভ্যালু কোনটা ভাই? এটাই না? প্রথমটা। তাহলে এটা জি অ্যানসার, ভাই। বুঝতে পারছি? এই বুঝছি। জি ভাই। জি তুমি ভাই। চাইলে ডিরেক্টলি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, অথবা যদি এটাও অ্যাপ্লাই না করো আরো সহজ বুদ্ধি আছে। কি বুদ্ধি জানো? সহজ বুদ্ধি কি জানো? এই সমীকরণে ডিরেক্ট বসে ইএস ক্যালকুলেটরে ডাটা ইনপুট দিয়ে দিবা, তাহলে দেখবে রেজাল্ট দিয়ে জি দিবে। ভাই, ক্যালকুলেশন। বাট আমি কেন এটা এভাবে করাইলাম? করানোর পেছনে কারণ, যদি তোমাকে বলে একটা ত্রিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করো তখন কি করবে? তখন এভাবে আসতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা মোটামুটি আমাদের এই জেড নিয়ে যত কাহিনী ছিল সবকিছু সমাধান করছি। এন্ড আমরা আংশিক চাপ নিয়ে পড়াশোনা করছি, আংশিক চাপের পড়াশোনা শেষ। আমরা হচ্ছে ব্যাপন নিয়ে আলোচনা করছি, ব্যাপন অনুব্যাপন নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে পরবর্তী অংশ, গ্যাসের গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাসের সবার ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমি খুব বড় বড় ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই বলবো। গ্যাসের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার সমানুপাতিক তার কেলভিন টেম্পারেচার, ঠিক আছে? আচ্ছা, গ্যাসের গতিতত্ত্বের আরো দুটো ভুল ছিল, যে দুটো ভুল আমরা অলরেডি সমাধান করে ফেলছি। যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নাই বা আয়তনটা শূন্য, এবং গ্যাস মলিকুল গুলাকে কি করা যায়? একদম জিরো ভলিউমে নিয়ে চলে আসা যায়। আর গ্যাসের আরো কিছু বৈশিষ্ট্য আমরা বলছি, গ্যাসের গতিশীলতা, প্রেসার বা গ্যাসের মৌসুমের আয়তন কেমন হবে, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ছি। দেন আরেকটা জিনিস আমাদের পড়ছো, ফিজিক্সেই পড়ছো, ব্যাপারটা আসলে গড় মুক্ত পড়ছো না? জি ভাই। গড় মুক্ত পথ, যেহেতু এটা নিয়ে ফিজিক্সে তোমরা পড়াশোনা করছো এবং এখান থেকে বেসিক্যালি কেমিস্ট্রিতে প্রশ্ন আসে না, ফিজিক্সে আসে। গড় মুক্ত পথ জিনিসটা কি আসলে? গড় মুক্ত পথ হচ্ছে, ধরো এটা একটা গ্যাস মলিকুল, এটা আরেকটা গ্যাস মলিকুল, তাহলে এটার সাথে ধাক্কা খেলে একটা সংঘর্ষ হলো, সংঘর্ষ এদিকে ছুটে এসে আবার আরেকটা সংঘর্ষ হলো। তাহলে এই যে দুইটা সংঘর্ষ, এই সংঘর্ষের দূরত্ব d1, এটার দূরত্ব হচ্ছে d2, ঠিক আছে? তাহলে এটার এই যে দূরত্ব, দুইটা দূরত্ব অতিক্রম করলো দুইটা সংঘর্ষের জন্য, পরপর দুইটা সংঘর্ষের জন্য, তাহলে গড় মুক্ত পথ ব্যাপারটা হয়ে যাবে তখন d1 প্লাস d2/2, দুইটার এভারেজ মান। কথা বুঝতে পারছি? জি ভাই। গ্যাস মলিকুলগুলোর মধ্যে স্থিতিস্থাপকতা কাজ করে, তাদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ হয়। আর গ্যাস মলিকুলগুলোর গতিতত্ত্ব থেকে একটা সূত্র আসে, P = 1/3 mn c²। এই সূত্র সবাই জানো তো? জি ভাই। আচ্ছা, তো গ্যাসের যে বেগ আছে, বেগগুলোর মধ্যে তিন ধরনের বেগ আছে। একটা বেগকে আমরা বলি হচ্ছে গড় বেগ। গড় বেগ মানে ধরো গ্যাসের মলিকুলের গড় বেগ যদি আমি বলি সি এভারেজ বলে, এটাকে সি এ মানে সি এভারেজ আর কি, এভারেজ ভেলোসিটি। প্রতিটা গ্যাসের বা মলিকুলের ভেলোসিটি নিয়ে কাউন্ট করে এন সংখ্যক গ্যাস মলিকুলের ভেলোসিটি যোগ করে এন দিয়ে ভাগ করে এভারেজ বেগ বলে, ঠিক আছে? এভারেজ বেগের মান কত? এর মান হচ্ছে 8 RT/πm। এটার কি বলে ডেরিভেশন আমার জানা নাই। সিমিলারলি আমরা যদি হচ্ছে তোমার হচ্ছে পরবর্তী যে বেগটার কথা বলবো, সেই বেগটাকে আমরা যদি বলি হচ্ছে তোমার, সরি এটা 8 RT/πm কি? হ্যাঁ, এটা 8 RT/πm। তারপরে যেটা, সেটাকে বলে সম্ভাব্যতম বেগ। আচ্ছা, সম্ভাব্যতম বেগ কোনটা বলা হয়? সম্ভাব্যতম বেগ কাকে বলে? কে বলতে পারবা? এটাকে সিএম দিয়ে প্রকাশ করে, সেটার মানে হচ্ছে 2 RT/πm। হ্যাঁ, সরি 2 RT/m। জি ভাই, 280/m। সম্ভাব্যতম বেগ যে ব্যাপারটা হচ্ছে, গ্যাস মলিকুলগুলো সবাই কিন্তু একই ভেলোসিটি প্রাপ্ত হয় না, কেউ বেশি ভেলোসিটি প্রাপ্ত হয়, কেউ কম ভেলোসিটি প্রাপ্ত হয়। তাহলে এভারেজ ভেলোসিটিটাই হচ্ছে আলটিমেটলি তাদের একটা ভেলোসিটি। বাট ম্যাক্সিমাম গ্যাস মলিকুল একটা স্পেসিফিক, ম্যাক্সিমাম গ্যাস মলিকুল একটা স্পেসিফিক বেগ অর্জন করে, সেটাকে বলা হয় তাদের প্রবাবল ভেলোসিটি, যে ভেলোসিটিতে ম্যাক্সিমাম গ্যাস মলিকুলগুলো থাকতে পারে, ঠিক আছে? আরেকটা ভেলোসিটি আসে, সেটাকে বলা হয় যে CRMS ভেলোসিটি বা রুট মিন স্কয়ার ভেলোসিটি। আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কয়ার মানে কি? প্রথমে গ্যাস মলিকুলগুলোর ভেলোসিটিকে রুট করবা, মানে স্কয়ার করবা, করে সেটাকে তুমি হচ্ছে এভারেজ করবা আর কি, মোট মলিকুলকে ভাগ দিবে, সেটাকে আবার রুট করবা, দ্যাট ইজ রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটার মান হচ্ছে কি ভাই? 3 RT/m। এটা কেমনে 3 RT/m জানো?
হ্যাঁ, এটা কেমন 3d/m আসছে? ভাইয়া ওই PV সমান 1/3 mnc স্কয়ার পিভি এটা সমান থেকে 1/3 বের mnc স্কয়ার যে ফর্মুলা আছে, পিভি ইকুয়াল 1/3 mnc স্কয়ার, এটাকে তুমি এখন CRMS কনসিডার করো। তাহলে এখান থেকে দেখো mn জিনিসটা কি আসলে, হোয়াট ইজ mn? এখানে এম m হচ্ছে হচ্ছে একটা অণুর অণুর ভর, ভর আর n হচ্ছে অণুর সংখ্যা। একটি অণুর ভর, আর n হচ্ছে অণুর সংখ্যা, ঠিক আছে? তাহলে এই mn জিনিসটাকে কি বলা যায় বলো তো? মানে গ্যাসের মোট ভর। গ্যাসের মোট ভর। আচ্ছা, গ্যাসের মোট ভর যদি হয় mn, তাইলে আমি এখান থেকে বলতে পারি ভাইয়া পিভি সমান হচ্ছে আসলে 1/3 W অফ গ্যাস CRMS স্কয়ার। আমি যদি এখন বলেছে 1 মোল গ্যাস, তাহলে গ্যাসের ভরটাকে আমি কি লিখতে পারি? W গ্যাস সমান কি তার মোলার মাস না? জি ভাইয়া। তাহলে ফর্মুলা দাঁড়াবে তখন কি ভাইয়া? PV ইকুয়াল 1/3 মোলার মাস CRMS স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে বলা যায় ভাই CRMS স্কয়ার সমান হচ্ছে 3RT/m, রাইট? তাহলে CRMS কত? 3RT/m রুট ওভার। এখন কথা হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে ক্যালকুলেট দ্য CRMS ভেলোসিটি অফ কার্বন ডাইঅক্সাইড, ওকে, টেম্পারেচার দেয়া আছে 300 কেলভিন, তাহলে এখন তুমি কি করবা ভাই? CRMS ভেলোসিটি সমান কি আসবে? 3RT/m, এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে 3RT, 3 তো 3 এর মধ্যে থাকবে, আর এর মানে আমি এখন বসাইলাম না, 300 কেলভিন বসাইলাম। m জিনিসটা কি ভাই? মোলার ভর। এখন কথা হচ্ছে তুমি আর এর মান থেকে কোন এককে বসাতে চাও? SI তে বসালে ওইটা কেজিতে বসাবো। তুমি যদি, আমি কিন্তু মোলার ভর তোমাদেরকে অলরেডি ক্লিয়ার করছি, যদি তুমি আর এর মানটাকে এসআই তে বসাও, তার মানে 8.314 বসাও, তাহলে তোমাকে এমটাকে অবশ্যই কিসে বসাতে হবে? এসআই তে। তার মানে এটা আসবে 44 × 10⁻³ কেজিতে নিতে হবে, তাই না? জি ভাইয়া। তাহলে তাহলে যেটা মিটার পার সেকেন্ড আসবে। ইউনিটটা কি হবে? তাহলে ভেলোসিটির তোমার হচ্ছে এসআই ইউনিট কি? মিটার পার সেকেন্ড। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাইলে এই গেল আরএমএস ভেলোসিটি। একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে কত তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের আরএমএস বেগ কার্বন ডাই অক্সাইডের 300 কেলভিনে আরএমএস বেগের সমান হবে? তাহলে আমি যদি বলি CRMS অফ কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে √3RT কার্বন ডাই অক্সাইড বাই m কার্বন ডাই অক্সাইড, রাইট? সিমিলারলি CRMS অফ ক্লোরিন সমান কি লেখা যায়? √3RT ক্লোরিন বাই m ক্লোরিন, রাইট? এখন আমি যদি ধরে নেই দুইটা সমান, তাহলে আমি বলতে পারি যে ভাই √3RT কার্বন ডাই অক্সাইড বাই m অফ কার্বন ডাই অক্সাইড সমান √3RT ক্লোরিন বাই m অফ ক্লোরিন। তাহলে রুট কাটো, 3 আর কাটো, তাহলে বাকি থাকে হচ্ছে আসলে T ক্লোরিন বাই m কার্বন ডাই অক্সাইড সমান T কার্বন ডাই অক্সাইড T ক্লোরিন বাই m ক্লোরিন। তাহলে এখান থেকে অ্যান্সার বের করা যাবে? জি ভাইয়া। ওকে ভাই, এর পরের টপিকটা কি ভাইয়া? পরের টপিকটা হচ্ছে ভাই গ্যাসের গতিশক্তি। আসলে গ্যাসের গতিশক্তি কত হবে, কেমন হিসাব করবো আমরা? আমরা এই জিনিসটা অবশ্যই বলতে পারি যে আমার যে ফর্মুলা আছে ভাই, পিভি ইকুয়াল 1/3 W গ্যাস CRMS স্কয়ার। আমি এটাকে একটা কাজ করি, এটাকে লিখবো 2/3 × ½ W গ্যাস × CRMS স্কয়ার। তাহলে এটাকে আমি কি, এই যে W গ্যাসটাকে যদি বলি যে গ্যাসের ভর, তাহলে ½ mv স্কয়ারের সাথে তুলনা করতে পারি, তাহলে এটাকে গতিশক্তি বলা যায় না? জি ভাইয়া, ইকে লিখে দেন। আচ্ছা, তাহলে এটাকে বলা হলো ইকে। এখন তুমি যে W গ্যাস লিখছো, W গ্যাসটা তো একটা গ্যাসের ভর হইতে পারে, 1 মোল গ্যাসের ভর হইতে পারে না? জি ভাইয়া। তাহলে গতিশক্তিটা কি আসলে? আমি যদি এটাকে বলি একটা গ্যাস, তাহলে গতিশক্তি একটা অণুর জন্য। আমি যদি বলি এটা n 1 মোল গ্যাস, তাহলে 1 মোলের জন্য। যদি বলি n মোল গ্যাস, তাহলে n মোলের জন্য, রাইট? জি ভাইয়া। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ালো ভাই? PV ইকুয়াল 3/2 হবে না 2/3 লিখছি? মোটা লিখছি না? 2/3 ভাইয়া।
এই পাশে 2/3 ভাই, উল্টা করলে পরে 3/2 হয়। হ্যাঁ, পরেরটা যদি ই কি লিখবো তাহলে আচ্ছা পিভি ইকুয়াল 2/3 ইকে, তাহলে ইকে সমান আসবে হচ্ছে 3/2 পিভি। এখন আমি যদি বলি আচ্ছা ইকেটা হচ্ছে ইকে বাট একটি অণু, তাহলে এখানে থাকবে 3/2 পিভি, রাইট? বাট পিভির পরিবর্তে আমি কি বসাবো বলতো? আমার একটি অণু না, আমি ধরো আচ্ছা ঠিক আছে একটি অণু না, আমি 1 মোল অণুর কথা বললাম, যাও একটি অণু না বলি তাহলে প্যাস লাগবে, আমি এন মোলের জন্য বলছি, এন মোল। পিভির জায়গায় এনআরটি বসিয়ে দিই। এনআরটি লিখতে পারি, রাইট? জি ভাই। তাহলে এন মোল গ্যাসের জন্য গতিশক্তি হচ্ছে ইকে 3/2 এনআরটি। তাহলে ইকে যদি বলি হচ্ছে 1 মোলের জন্য, তাহলে এন এর মান 1 বসে দাও। জি ভাই। এন এর মান বসে দিবা কত? 1 মোলের জন্য 1, তাহলে আসবে 3/2 আরটি। আচ্ছা ভাই আমি যদি বলি হচ্ছে এখন যে একটি অণুর জন্য যদি বলি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ তাহলে করব। ইকে সমান আসবে কি ভাই? 3/2 আরটি হবে না, আরটি কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হবে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করব। এই হচ্ছে গতিশক্তি সম্পর্কিত কথা। এখন তোমরা ফিজিক্সে দেখবা ওখানে গতিশক্তি হিসাব করতে গেলে ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করে। ডোন্ট ট্রাই টু ডু দিস। কেমিস্ট্রিতে এই ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করার দরকার নাই, কারণ এভাবে ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করা কোনো বইতেই কোনো সলিউশন পাইবা না, এবং বইয়ের পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন যখন আসবে তখন ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করে দিবে না, তখন হচ্ছে জাস্ট খালি বইতে কি আছে সেই হিসাবে অঙ্ক দিবে। কথা বুঝতে পারছি? জি ভাই, কেমিস্ট্রিতে ভাই কি সবসময় তাহলে কি 3 এটা ধরে করলেই হবে, consider ডিগ্রি অফ করবো। ফ্রিডম ক্যালকুলেট জি করতে ভাই। হবে না, জাস্ট এইটুকু এনাফ, আচ্ছা। আর কিছু লাগবে না। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাই। সো আমাদের মোটামুটি গ্যাসের টপিক নিয়ে পড়াশোনা শেষ। এখন আমাদের লাস্টের যে টপিকটা সেটাই বাকি, সেটা আমরা বলেছি পিউরিটি স্ট্যান্ডার্ড অফ ওয়াটার, পানির বিশুদ্ধতার মানদণ্ড এবং পরিবেশ দূষণ নিয়ে টুকটাক পড়াশোনা আছে। ওই পড়াশোনাটা আমরা একটা লেকচারে শেষ করবো ইনশাআল্লাহ। যদি একটাতে সম্ভব না, দুইটা লেকচারে নেবো, দুইটা লেকচারে নিয়ে লাস্ট লেকচারে আমরা প্রবলেম সলভিং করবো। কথা বুঝতে পারছি? জি ভাই। ওকে, তাহলে আজকের মতো এখানে সমাপ্ত।